রান্না করে ফেললাম বেগুন দিয়ে মুরগির গলা, চামড়া, মুরগির মাংস। এভাবে রান্না করে খাবেন, কত যে মজা লাগে, এত টেস্টি। আমি আগেও রান্না করে খাইছি, আমার শ্বশুরবাড়ির অঞ্চলে সবাই এরকম রান্না করলে খায়, বেগুন দিয়ে মুরগি দিয়ে। আপনারা রান্না করে খাবেন, অবশ্যই ভালো লাগবে, আমরাও খাই। রান্না করে ফেললাম বেগুন দিয়ে মুরগির গলা, চামড়া, মুরগির মাংস। এভাবে রান্না করে খাবেন, কত যে মজা লাগে, এত টেস্টি। আমি আগেও রান্না করে খাইছি, আমার শ্বশুরবাড়ির অঞ্চলে সবাই এরকম রান্না করলে খায়, বেগুন দিয়ে মুরগি দিয়ে। আপনারা রান্না করে খাবেন, অবশ্যই ভালো লাগবে, আমরাও খাই। আমি এখন মুরগির মাংস, হাত পা, গলা, চামড়া, মাংস, কলিজা গিলা দিয়ে এখন রান্না করব বেগুন দিয়ে। আপনারা কোন কোন অঞ্চলের মানুষে এগুলা দিয়ে কী দিয়ে খান জানে না। কেউ বুটের ডাল দিয়ে রান্না করে খায়, আবার কেউ আলু দিয়ে রান্না করে খায়, কেউ বেগুন দিয়ে রান্না করে খায়। আমার শ্বশুরবাড়ির অঞ্চলের সবাই বেগুন দিয়ে রান্না করে খায়, আমরা কিন্তু বেগুন দিয়ে রান্না করে খাই। আমার স্বামীরা, হাজব্যান্ডরা সবাই পছন্দ করে। আর এই সাইডে তো আমি আদা রসুন বাটা নিয়ে নিছি, আর এই সাইডে আমি বেগুনটা কেটে নিলাম এরকম করে, দেখতে পারতেছেন, এরকম করে কেটে কেটে নিছি। আমরা এইভাবে রান্না করে খাই। চলেন তাহলে রান্নায় ফিরে যাই। আর কি করব, আপনারাও কিন্তু খেতে পারেন, এভাবে রান্না করে খেলে অনেক মজা লাগে। না এই গাইজ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। এখানে আমি এখন মুরগির মাংসটা বসাবো, যে মাংসটা বেগুন দিয়ে রান্না করি ওই মাংসটাই। এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা, পেঁয়াজ আর পরিমাণ মতো তেল, দারচিনি দিয়ে দিচ্ছি, এলাচি আর লং দিয়ে দিলাম। এখন দিয়ে দিব দারচিনি, নাড়াচাড়া দিব, আর দিয়ে দেবো এখন মরিচ, লবণ, দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হতে থাকে, এখন লাল লাল। পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গেছে, এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দেবো পরিমাণ মধ্যে, দিয়ে দেব হলুদের গুঁড়া, আর দিয়ে দেব দারচিনি, এলাচি, লবঙ্গের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, এখন দেব জিরা গুঁড়া, জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে দেব। আপনারা অবশ্যই এভাবে রান্না করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। এটা রান্না করলে খারাপ লাগে না, সবাই হয়তো বলতে পারেন এগুলো কী খায়। আসলে এক এক দেশে, এক এক অঞ্চলে এক এক রকম খাওয়া, খেলে বোঝা যায় কীরকম রান্নাটা, না খেলে তো একদম বোঝা যায় না। এখন আমার কষানো শেষ, এখন আমি একটু অল্প করে পানি দিয়ে দেবো, দিয়ে দিলাম পানি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। মশলাটা কষানো হোক, পরে মুরগিটা দিয়ে দেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মুরগির মাংস, হাত পাগুলা দিয়ে দেব সবগুলো।
দিয়ে দিলাম। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। মাটির চুলার রান্না আসলে অনেক মজা। কত বলবেন মাটির চুলায় কার রান্না করতে ভালো লাগে, কার ভালো লাগে না, কিন্তু আমার মাটির চুলায় রান্না করতে ভালোই লাগে। জাল জ্বললে কাটনা রাঁধতে ভালো লাগে, সবারই ভালো লাগে রান্না করতে। এটি আমার কষানো হয়ে গেছে। এখন আমি অল্প করে একটু পানি দিয়ে দেব। যেহেতু আমার ভুনা ভুনা হবে, এগুলা একদম ভাজা ভাজা হবে, এই জন্য অল্পই পানি দিলাম। আমি অনেকক্ষণ ধরে কষাচ্ছিলাম এগুলা। তরকারিটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি বেগুনগুলা দিয়ে দেব। আর ওই সাইডে আজান হচ্ছে। বেগুনগুলো দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে দিলাম। লাড়াচাড়া দেওয়া শেষ। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। মুরগির মাংসটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু হলে আমি নামিয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমি আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা দেখবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখেন একদম সুন্দর ভাজা ভাজা হয়েছে, দেখতে পাচ্ছেন। আর একটু পরে নামিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন আর ধোয়ার জন্য তো কিছুই দেখা যায় না। এভাবে আপনি রান্না করে খাবেন, ভালো লাগবে। নামিয়ে নিলাম। দেখেন তরকারিটা আমার কত সুন্দর হয়েছে, দেখতেই পারতেছেন। আপনারা এইভাবে রান্না করে খাবেন। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।